হ্যালো, তুমি কি সিঙ্গেল? কোথায় খবর পেয়েছো আমি নাকি 11টায় উঠি? অত কিছু বলতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি এটাই। কংগ্রেস, কি খবর সবার? কি সবাই ভালো আছো তো? ভালো তো থাকতেই হবে, কারণ আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও আনছি। আর আগের ভিডিওটা ডিলিট করতে হয়েছিল, তো এন্ট্রোটা হাতে ফোনটা না নিয়ে করলে ভালো লাগে না। আর প্র্যাঙ্ক করব কিছু। ইনস্টাগ্রামে আমি একটা স্টোরি দিয়েছিলাম যে তোমরা সবাই নাম্বার দাও, কিছু কিছু দিয়েছিল আর কিছু কিছু মানুষ বিশ্বাস করতে পারেনি, তাই দেয়নি। তো চাপ নেই, পরে আরও হবে। প্র্যাঙ্ক করাটা শুরু করা যায়। ফার্স্টে কাকে দিয়ে করব আগে ভেবে নিই, ঠিক আছে? তারপর আসছি। তো গাইস, আমি কিন্তু এই যে মাইক্রোফোনটা ইউজ করছি, কারণ হলো কি যে এখন এত আওয়াজ দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে এত আওয়াজ আসছে, তো সেগুলো ভিডিওর জন্য ক্ষতিকর। তো আগে যেটা বলি যে সন্দীপ দা, তোমরা চেনো সন্দীপ ডায়েরিস, তো তার নাম্বার মানে তার বাড়ির কারোর নাম্বার আমি পেয়েছি। বাট হ্যাঁ, যদি যদি এই প্র্যাঙ্ক কলটা সাকসেসফুল হয় তাহলে তো একদম কি বলবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, বলছি বর্তির বিলে যেতে গেলে কি করতে হবে একটু বলবেন? বস্তির বিলে যেতে গেলে হ্যাঁ সকালে বাড়ি থেকে প্রথম চান করতে হবে। प्यारी समझ गई। হ্যাঁ চান দান করে ড্রেস ট্রেস করে হ্যাঁ। তারপরে একটা বাইক নিয়ে রওনা দিতে হবে। না মানে ধরো ব্যারাকপুর নামলাম, ঠিক আছে, ওখান থেকে কিভাবে যেতে হবে তাই বলছি। ব্যারাকপুর থেকে নীলগঞ্জ, নীলগঞ্জ থেকে বস্তির বিল। আচ্ছা বলছি, টোটো ভাড়াটা কত নেবে জানেন, মানে নীলগঞ্জ না, থেকে? আমি জানি না। একটু তো ভালোভাবে বলতে পারেন। আবার প্র্যাঙ্ক কল করে ব্লক মেরে দেয়। যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত কেটে আছে। দিচ্ছি। অনুগ্রহ করে কিছু জামা প্যান্ট পরে যেতে বললো, কেন আমি কি বলবো, কিভাবে যাবো? আমি জামা প্যান্ট পরেই যাবো। আরেকবার, লাস্ট টাইম, লাস্ট ট্রাই, চলো। হ্যালো, বলছি ব্যস্ত আছেন আপনি? হ্যালো, হ্যাঁ বলছি ব্যস্ত আছেন আপনি? হ্যাঁ বলছি দাদা, ভোটের জন্য কদিন ভর্তি বিল বন্ধ আছে। বন্ধ আছে, কিন্তু আপনি সন্দীপকে চেনেন? হ্যাঁ, সন্দীপকে চিনি। কে হয় আপনার? ভাই ভাই। ভাই হয়? কেমন ভাই? আরে ভাই, এখন ব্যস্ত আছি ভোটের জন্য এখানে। ও আচ্ছা, ঠিক আছে, যেহেতু ভোটের জন্য তাই জন্য রেখে দিলাম। সত্যি ব্যস্ত আছে, চলো আগে কল করা যাক। দাঁড়া, আগে ভেবে নি কি নিয়ে প্র্যাঙ্ক কলটা করা যায়। A few moments later. আবার একটা নাম্বার পেয়েছি, কি কাজ! হ্যাঁ মানে খেয়ে দিয়ে কাজ নেই, তাই নাম্বার খুঁজে বেড়াচ্ছি। বললাম না দরকারই ফোন করছে। 1856 কি সব বলবো নাকি? চলো, মানে আমার পিসি হয়, তাও অন্য নাম্বারে এমন ভাবে কথা বলবো। হ্যালো, হ্যালো, ভালো আছিস? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। মনে পড়ছে আমাকে? অবশ্যই। কে বলো তো? নীল। ই বাবা, আমি যার জন্য তুই তো গাড়ি করলাম তাও বুঝে ফেললো রে। সো গাইস, ফার্স্টেই বলি ভিডিওটা একদিনে শ্যুট করছে না, এইটা দ্বিতীয় দিন। আর আজকে আবার নাম্বার পেয়েছি, অন্য একজনের নাম্বার জোগাড় করতে হবে বস। আমার কাছে তো মেয়েদের নাম্বার থাকে না, আর মেয়েদেরকেই
আর কি কি বলবো, রিয়াকশান, মেয়েদের রিয়াকশান ভালো পাওয়া যায়। আর আরেকজনের মাথায় ভেবেছি, কালকে রাত্রিবেলা শুয়ে শুয়ে ভেবেছি যে এই প্র্যাঙ্কটা করা যায়, প্র্যাঙ্ক কল। তো এটা আগে করি। এটা তো জানতাম না যে এইটা করব। এটা সহজ সরল, যাই না কেমন হবে, ফোনটা যেন ধরে আর যেন ভালোভাবে কথা বলে। ভাই, মেয়েদের সঙ্গে কথা বলা অভ্যাস নেই গাইস। হ্যালো, হ্যালো, ঘুম ভাঙলো? কে? চিনতে পারছো না? যেটা বলার জন্য ফোন করলাম, বলি। কে আপনি? আমায় চেনার আগে আমার গুরুত্বপূর্ণ কথাটা শুনবেন কি? আমি খুশি হব। না, আপনি কে সেটা বলেন। আমি বলতে পারো, কি বলবো, আমি তোমার প্রতি ক্রাশ খেয়েছি, তাই জন্য এই নাম্বারটা তোমার জোগাড় করলাম আর ফোন করলাম। আচ্ছা, আপনি কাকে ফোন করেছেন? কি যেন বলেছিল নামটা? হ্যাঁ, শ্রেয়সী। আমি যার কাছ থেকে নাম্বার নিয়েছি তোমার, ঠিক সে আর কি আমাকে বলেছে, খুব কষ্ট করে নাম্বারটা নিয়েছি, ফোনটা কেটো না, খুব দুঃখ পাবো। আচ্ছা, তো নামটা বলো তোমার, শুনি। আমার নাম? আচ্ছা, আমার নামটা কি খুব শোনা প্রয়োজন? আচ্ছা, আমি আগে ফার্স্টে শুনি। তুমি কি সিঙ্গেল? তুমি করে বললাম, কিছু মনে করো না, ঠিক আছে? কিভাবে চিনলে আমাকে? কোথায় দেখেছো? আমার তো জানা জরুরি। শোনো, আমি তোমায় দেখেছি প্রথম কথা বীরভূমে, তারপর তোমার ব্যাপারে অনেক কিছু জানলাম। কিন্তু আমি একটা কথা বলি, তুমি এটা শুনতে চেও না যে কার কাছ থেকে আমি নিয়েছি। একটা ক্রাশের নাম্বার জোগাড় করা যে কত টাফ, এই ফার্স্ট টাইম আর কি বুঝলাম। আচ্ছা, তোমার বয়স কত আগে শুনি, যেটা শুনতে নেই, মেয়েদের বয়স শুনতে নেই। 19 চলে যাবে। তোমার নাম্বারটা খুঁজতে আমার সময় লেগেছিল ঠিক 2 বছর, মানে 2 বছর আগে তোমায় দেখেছি। তারপর ওখানে একজনের সঙ্গে যোগাযোগ করলাম, তারপর নাম্বার পেলাম। ওখানে আমার একটা অ্যাকচুয়ালি বান্ধবীর বাড়ি। আচ্ছা, আচ্ছা, তুমি কি সিঙ্গেল কিনা সেটা বলো না। হ্যাঁ, তোমার বক্তব্যটা কি সেটা তুমি রাখো। ঠিক আছে, আমাকে কোশ্চেন করে এত ইনকোয়ারি করে তো লাভ নেই। তোমার কি বলার সেটা তুমি বলো। আমি যেটা শোনার আমি সেটা শুনছি, কিন্তু তার অ্যান্সার পাচ্ছি না। তুমি কি সিঙ্গেল? মানে এই না যে হয়তো তুমি যদি কিছু বলো তাহলে আমি একসেপ্ট করে নেবো, ঠিক আছে? তার জন্য আমি বলছি, আমি তো তোমাকে চিনি না, ঠিক আছে? আমি তোমাকে দেখিও নি, আমি জানি না একদম তুমি কে। একদম। সো তোমার যেটা বলার সেটা তুমি বলবা, ঠিক আছে? তোমার পরিচয় না জানলে আমি কি করে চিনবো, কি করবো আমি? একদম। তো ভালো আছো তো? যেটা তোমার আমি খোঁজ নিয়েছি, তুমি আবার নাকি 11টার আগে ঘুম থেকে ওঠো না। কে বলেছে তোমাকে এগুলো? হ্যাঁ, কে কে বলেছে? দেখো, আমি যেহেতু তোমার প্রতি ক্রাশ খেয়েছি, একটা ভালোবাসা জেগেছে, তাই জন্য মানে জোগাড় তো করতেই হবে, যে করেই হোক। তোমার ডিটেলস জানতে হবে। তুমি কি সিঙ্গেল? না, আমি অ্যাকচুয়ালি এটা তো জেনে মানে খুশি মানে জানতে পারবো যে আমি যেই ক্রাশের সঙ্গে কথা বলছি সে আদৌ কি সিঙ্গেল। সিঙ্গেল হলে একটা মনের, কি বলবো, অন্যরকম ফিলিংস হবে। আর যদি বলো মিঙ্গেল, তাহলে খুব দুঃখ পাবো। আমি তো বললাম না আমি সিঙ্গেল, ঠিক আছে? কিন্তু তুমি কি বলছো সেটা বলো। কার কাছ থেকে শুনেছো আমার আমি তো নাকি 11টায় উঠি? ও মাই গড! কার আমার কাছ তো থেকে আমার শুনেছো? তো আমার তো তোমাকে ভালো লেগেছে। আচ্ছা, কোথায় দেখেছো আমাকে? বললাম তো, অ্যাকচুয়ালি শোনো, আমি একবারই গেছি। যেহেতু দেখো, অনলাইনে বান্ধবীর সঙ্গে পরিচয়, তো তোমার তার বাড়ি বাড়ি কোথায়? তো তার বাড়ি তো ঠিকঠাক ওরকম যাওয়া উচিত না, ওর জন্যে সেই 2 বছর আগে একবারই গেছি। আবার যাব, দেখি কিছুদিনের মধ্যে যাব। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো ব্যান্ডেল। আচ্ছা, কলকাতা। কি নাম তোমার? দীপঙ্কর। হ্যাঁ হ্যাঁ, ফুল নেম বলো। দীপঙ্কর দাস। আচ্ছা, তো বীরভূমে মল্লারপুরে এসছো তুমি? হ্যাঁ হ্যাঁ, মল্লারপুর চিনি চিনি। আচ্ছা, তো কোথায় খবর পেয়েছো আমি নাকি 11টায় উঠি? দেখো, অত কিছু বলতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি, এটাই।
দেখেছো কোথায় সেটা বলছি, তোমাকে দেখেছি নাকি তুমি আমাকে অনলাইনে দেখেছো, অনলাইনে। কেন, মানে তুমি সোশ্যাল মিডিয়াতে? সোশ্যাল মিডিয়াতে দেখে নাম্বার পাওয়া যায়? না মানে মানে আমাকে দেখেছোটা কোথায় ওটাই বলছি। তোমায় দেখেছিলাম সত্যি কথা বলতে বীরভূমে, মল্লারপুরেই। আচ্ছা, আর কখন? আমার আমার আই থিঙ্ক মনে হয় ওখানে তোমার মামার বাড়ি। হুম হ্যাঁ, হুম। রাইট। তো ওটাই, এবার যদি কোনো দিন যাই তোমার কি দেখা পাবো? না আমি যাই না খুব একটা, আমি পুজোর টাইমে যাই, এক সপ্তাহ থেকে আচ্ছা, চলে আসি। তুমি কোন পুজোর সময় যাও একটু বললে ভালো হয়, তাহলে আমি সেই সময়ই যাব। বান্ধবী ইনভাইট করেছে যে, আমি দুর্গাপুজোতেই যাই, তোমার বান্ধবী নিশ্চয়ই জানে। ও কিন্তু আমাকে অনেক কিছু খুঁজে তারপর দিয়েছে, মানে সেরকম ভাবেই খুঁজে দিয়েছে। ও এমন না যে তোমার পাড়াই বাড়ি জিগরি দোস্ত তোমার ব্যাপারে সবকিছু জানে। তোমার ব্যাপারে যেটুকু জেনেছে। তো ওই, না না, তোমার বান্ধবীর কাছে আমার নাম্বার আছে? তোমার বান্ধবীর কাছে আমি দেখো নাম্বারটা কি করে পেয়েছি আমি বললাম না, আগেই বলবো না। আমি সত্যি কথা বলতে মেয়েদের সঙ্গে কথাই বলতে পারি না, আর আমি তোদলে যাচ্ছি লিটারেলি, কেমন যেন একটা হচ্ছে। তো আমি আপনার কাছে কি অ্যান্সার পেতে পারি? অ্যান্সার মানে কি, আমি কি অ্যান্সার দিব তোমাকে? আমি তোমাকে তো চিনি না, জানি না, দেখিনি, ঠিক আছে, আমি কিভাবে তোমাকে অ্যান্সার দিব? আচ্ছা, তোমার ইনস্টাগ্রাম আইডিটা বলবে? তোমার বলো। আমার বলবো? তুমি কি এক্ষুনি সার্চ করবে? হুম হুম। কথাটা কথাটা শেষ হওয়ার পরে আর কি সার্চ করলে হতো না? সামনে তো জামাই ষষ্ঠী, আচ্ছা, কিছু প্ল্যান আছে? আমি তো এগুলো মানি না। তুমি এগুলো আমি আমি এগুলো মানি না। তাহলে কি জামাই আদর করবে না? তাহলে কেউ বিয়ে করবে না তো তোমাকে? ঠিক আছে, আমি বলে দিই, আমি এমন একজন মেয়ে, হ্যাঁ। ঠিক আছে, যে বিয়ের প্রতি কোনো ইন্টারেস্টেড নেই, ঠিক আছে, হুম আপাতত এখন তো নেই। হুম। কবে আর করছো? আর যদিও যেদিনই করো আমার সাথেই তো হবে। চুপ। আচ্ছা, আমি কে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমার জানার দরকার নেই তো, কারণ আমার ফ্যামিলি, আমি তো ফ্যামিলির সাথে বিয়ে করবো না, আমি তো তোমার সাথে বিয়ে করবো। না, ওরকম করে তো আর হয় না, না। কেন হয় না? ডাইরেক্ট বিয়েতে চলে গেছি গাইস। আচ্ছা, তুমি কি করো, কোথায় থাকো, কজন, আমাকে আচ্ছা একটু ডিটেলসে বলো। আচ্ছা, আমি একটা কথা বলি। তুমি যদি আমাকে বিয়ে করো, কথার কথা বলছি, মানে কথার কথা না, বিয়ে করতেই হবে, ঠিক আছে? তো তুমি কি আমাকে ভালোবেসে বিয়ে করবে, নাকি আমার সম্পত্তি কি আছে, আমি কি করি সেটা দেখে বিয়ে করবে? হ্যাঁ, তো এটা বলতে পারি, তোমাকে ভালো রাখতে পারবো। আচ্ছা, আমাকে ভালো তোমার রাখতে কি পারবে? তোমার কি মানে ওই, আমি আমি কি বলছি, তোমার কি ওই টাকলা সরকারি কাগজ চাই? আমি বললাম না, আমি বিয়ের প্রতি ইন্টারেস্টেড না, আমি কোনো ছেলের প্রতি ইন্টারেস্টেড নাই। তা কি নিকে করবে? হ্যাঁ, বিয়ে করবে নাকি নিকে করবে? আমি করতেই চাই না। জামাই ষষ্ঠীতে তো নেমন্তন্ন করা যায়। আচ্ছা, আচ্ছা, তুমি যখন তুমি তুমি না মানো, তোমার মা তো আমি মানে যখন জামাই ষষ্ঠী? হ্যাঁ, আমার মা করে। করে কি? তোমার কি কোনো দিদি বা কেউ আছে, বিয়ে হয়ে গেছে? না, আমি, আমার ভাই আছে। ও বাবা, আর একটা শালা হয়ে গেল, সে ঠিক আছে, বাট সামনে তো জামাই ষষ্ঠী, বারবার বলছি কিন্তু। দেখো একবার এই তোমার মাকে বলে দে, এই জামাই হারালে কিন্তু এরকম জামাই আর জীবনে পাবে না, ফ্লিপকার্টে সার্চ করলেও পাবে না। আচ্ছা, বলো এবার তুমি, এত ভাবতে সময় লাগে কেন তোমার? না না, আমি কি বলবো? আচ্ছা, আমি বললাম তার তোমাকে চিনি না, আমি তো আর কিছু জানি না, তো আমি কি অ্যান্সার চাও তুমি আমার কাছ থেকে? তোমার কাছ থেকে আর কি অ্যান্সার চাই? একটা একটা নিজের ব্যাপারে একটা বলো, তুমি কি করো না করো, ঠিক আছে, তুমি নিজের ডিটেলসটা আগে দাও। আমি তো ভিডিও করি। ভিডিও মানে কিরকম ভিডিও? কেমন হতে পারে? না, আমি জানি না, তুমি খুলে আমি ডিটেলস আ- বলো। খুলে বলবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি ইউটিউব ভিডিও বানাই, সবে জার্নিটা শুরু করছি, আর সেই সঙ্গে আমি চাই যে আমার জীবন সঙ্গিনী হবে, তাকে নিয়ে শুরু করতে চাই ইউটিউব জার্নি। অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি চাই আমার খারাপ সময় থেকে, মানে ইউটিউব জিরো থেকে হিরো হওয়ার পর্যন্ত তোমাকে পাশে চাই।
হ্যাঁ, তো আমাকেই কেন চাই? আশ্চর্য তো, তুমি না হয় ব্যান্ডেলে থাকো, কলকাতার মানুষ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এখানে অনেক 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 মেয়ে, কোনো মেয়ের অভাব নেই। তো তোমার হঠাৎ করে এখানে বীরভূমে আমাকে দেখে কি করে কি পছন্দ হলো? আমি তো অত দেখতেও সুন্দর না। তোমার বান্ধবী তোমায় কি বলেছে আমি জানি না। বিয়ে মানো না কিন্তু ভালোবাসা মানো তো? না, ভালোবাসা ওরকম না, আমি বিয়ে আমি শুনছি ভালোবাসা মানো তো, যে ভালোবাসা হয় এই জিনিসটা মানো তো? হয়, কিন্তু এখন মানুষের মধ্যে এখন ওইসব নেই, ঠিক আছে? ওগুলো ভালোবাসা বলে কিছু নেই। ভালোবাসা বলে তোমার মধ্যে কিছু নেই, কিন্তু আমার মধ্যে তো আছে, ওর জন্যই তোমার এই কোশ্চেনটা এসছে যে এত মেয়ে থাকতে, আচ্ছা বিয়ে তো একজনের সঙ্গেই হয়, এত মেয়ে থাকতে একজনের সঙ্গেই কেন হয়? নিশ্চয়ই তাকে ভালোবাসে। আচ্ছা, তো তোমার কোন ব্যান্ডেলের ওখানে বা কলকাতায় কোনো মেয়ে ভালো লাগেনি? না, ওখানে তো এত মডার্ন, এত আমার মডার্ন চাই না, আমার আচ্ছা, এমন একজনকে চাই যে আমাকে ভালো রাখবে। তো তোমার কি মনে হয়, মানে আমি সেরকম নেই যে আমি তোমাকে ভালো রাখবো? একদম, তাই জন্য তোমাকে তাই? ফোন করেছি। আমি তো নিজে কেয়ার করি না, আমি ঘরের কোনো কাজ করি না, আমি নিজেকে নিয়ে শিখে নেবে। কিছু শিখে নেবে, মানে আমি শিখতে পারবো না। এবার কেন? তুমি বলো, তুমি কি করে অ্যাডজাস্ট করবে, আর তুমি কি তাও করবে? তাও আমি তোমাকেই ভালোবাসি। তাহলে তোমাকে তোমাকে সব কাজ করতে হবে? আমাকে কাজ করতে হবে কেন? আমি কাজের লোক রাখবো। আমার যে জীবন না, সঙ্গিনী হবে তার মানে ভালোর জন্য এইটুকু করতে পারবো না? সেটা না, মানে তুমি বলে না যে তোমার খেয়াল রাখবে, তো হ্যাঁ, তার মানে খেয়াল রাখার জন্য তোমাকে লোক রাখতে হবে। আমি কারোর আমি খেয়াল রাখি না। না, ওটা না, খেয়াল রাখা মানে অন্য খেয়ালের কথা বলছি, মানে বুঝতে পারছো না কেন? না, বুঝতে পারছি না। তুমি বুঝেও না বোঝার ভান করছো, এটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। বলি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, ঠিক আছে? বিশ্বাস আর করতে তোমার বয়স কত? দাঁড়াও দাঁড়াও, তোমার বয়স কত? আমার বয়স এই যে চলছে তোমার 20+। আমি এত ছোট ছেলে পছন্দ করি না, একটা কেন? লাইফ পার্টনার। কেন? আমার মানে আমার ধরো শুনতে, এই জুলাই মাসের 4 তারিখ আসছে, ঠিক আছে? এই জুলাই মাসের 4 তারিখে কিন্তু 21 বছর বয়স হবে। আচ্ছা, আমি একটা কথা বলি কি, ওই বড় বড়, আমার কথা শোনো, তোমার হ্যাঁ, হাইট কত? আমি অনেক লম্বা। আচ্ছা, তাও আমি কত? আমি যতদূর তোমায় দেখেছি, তুমি আমার মানে তোমার ওই নাকটা হয়তো আমার ঘাড়ের কাছে ঠেকবে। কিন্তু তোমার ভয়েস শুনে মনে হয় না তোমার অতটা হাইট। যাই হাই, হোক, আচ্ছা হাইট দিয়ে ভয়েস কি করে মাপা যায় আমি বুঝলাম না। হয় ওটা বোঝা যায়। আচ্ছা আমি একটা কথা বলি, একটা রিকোয়েস্ট করছি, প্রথমবার কোনো মেয়েকে রিকোয়েস্ট করছি, আমি কিন্তু কোনো মেয়েকে রিকোয়েস্ট করি না, ঠিক আছে? একটু ইনস্টাগ্রাম আইডিটা বলো না। তুমি বলো। তুমি বলো। না, তুমি বলো আমি তোমার আইডিটা। আমি কেমন মেয়ে চাই জানো? যে আমাকে বিশ্বাস করবে। হ্যাঁ, তো ওখানে কলকাতার মেয়েরা কি বিশ্বাস করে না? না, আমি এটা ভালো আমি হয় না? আমি জানি তুমি এখন আমায় মানে চেনো না বলে এরকম করছো, তোমার মনটা খুব ভালো আমি জানি, ঠিক আছে? আমার মন ভালো। ও, যে একটুখানি তুমি কি একটুখানি বলো না, একটুখানি বলো না, তোমার ইনস্টাগ্রাম আইডিটা একটুখানি বলো। না, আচ্ছা, যতক্ষণ না আমি তোমার নাম্বার, যতক্ষণ না আমি তুমি তোমার ভালো নাম্বারটা পেয়েছি, আমি তোমার নাম্বারটা পেয়েছি, সেরকম ভাবে সুরক্ষিত রাখছি। একটা ইনস্টাগ্রাম আইডি পেলে কি হবে? ইনস্টাগ্রাম তো একটা কি বলবো, সবাই দেখে তোমার হ্যাঁ, ঠিক আছে, সে তো ঠিক আছে। আচ্ছা, আর হ্যাঁ বলো বলো। পড়াশোনা কতটা তোমার? হ্যাঁ, পড়াশোনা পড়াশুনো এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। अच्छा। হয়ে গেছে কমপ্লিট? 3rd ইয়ার। ও, কোন সাবজেক্ট? আমি অত কিছু এখন বলতে পারবো না, তুমি আগে ইয়ে বলো। না, না হলে আমি কি করে বলবো তোমাকে, তুমি না বললে আমি কি বা করে বিশ্বাস করবো? তুমি যদি আমার অ্যান্সারই না দিতে পারো তাহলে আর কি পারবা দেখো, তুমি? আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে টিচার হওয়ার, তো হুম, আমি তাই জন্য অ্যাকচুয়ালি ওই কি বলবো, বাংলায় যেটা করে মানুষ, বাংলায় কি করে মানে সাবজেক্টটা বাংলা, এবার বুঝে নাও। একটা টিচার হতে গেলে বাংলায় কি করতে হয় একটু বুঝতে শেখো, সব কিছুই বলতে হয়, কিছু কিছু কথা বুঝে নিতে হয়। না, যেখানে বলার সেখানে বলতে হয়। ও, হুম, ঠিক আছে। বাংলাতে পাস কোর্স? অনার্স? আচ্ছা, থার্ড ইয়ার চলছে? হ্যাঁ। হুম।
থার্ড ইয়ার চলছে। হুম। ও, আচ্ছা, তুমি তোমার আগে তো কোনো প্রাক্তন ছিল, এক্স, তো সে কি এরকমই চাকরি বাকরি করার জন্য ইয়ে করতো, তাই তুমি তাকে ভালোবাসতে, নাকি সত্যিই ভালোবাসতে? ছাড়ো, বাদ দাও ওইসব কথা বাদ দাও। আমার সত্যি কথা বলতে আমি আমি হ্যাঁ, আর তোমার বান্ধবী কি বলেছে আমার কোনো প্রাক্তন বা এক্স ছিল? না, আমি যতদূর জানি এখনকার মেয়েরা মানে একবার দুবার প্রেম করেছে, যদি আমিও চির সিঙ্গেল। তাই আমার তো অনেক, হ্যাঁ, যাতে কিন্তু ভালো পারে। হ্যাঁ, আমার তো অনেক ছিল। কতজন? হবে কতজন, 5-6 জন। আচ্ছা, আমি কি বলছি, তুমি ধরো আমাকে মানে অ্যাকসেপ্ট করছো না, আমি বুঝতে পেরেছি, বন্ধুত্ব কি হওয়া যায় না? অনেক বান্ধবী বন্ধু আছে। তো কি হওয়া যায় না? আমি তো তোমাকে চাই বান্ধবী হিসেবে, তারপর পরে ভেবে দেখো। লং ডিস্টেন্স বন্ধু রাখলাম। করো না, কি হয়েছে? না তো বন্ধু হলে তো এরকম না যে মেসেজ বা কল করব, ঠিক আছে, এরকম তো বন্ধুত্বে হয় না। বন্ধুত্ব যেটা সেটা সামনাসামনি, যেটা আমাদের বন্ধু বান্ধবীরা আছে, আমরা কথা বলি, গল্প করি। তো আমারও তো লং ডিস্টেন্স বান্ধবী আছে ওখানে। আচ্ছা, 20 তার মানে মিনিট হয়ে তুমি গেছে। সবার সাথে বন্ধুত্ব রেখেছো, তাই তো? মানে সব বান্ধবীদের সাথে? না, আচ্ছা, বান্ধবী নাকি বন্ধু? বান্ধবী। সত্যি? হুম। আচ্ছা, ওখানকার কোনো মেয়ে আমাকে চেনে কি জানি, জানি না। আচ্ছা, ঠিক আছে, তুমি ভেবে চিনতে তারপর আমাকে কল করো, ঠিক আছে? তো তোমার আইডিটা বলো, বললা। আর তুমি বলো না, আমি চাই যে আমাকে বিশ্বাস করে তুমি যদি বলো তাহলে আমি ভাববো না। আমি ওরকম বিশ্বাস করি না মানুষকে, ঠিক আছে? আর বিশেষ করে আননোন পারসনকে আমি তো একদম আনুন না, বিশ্বাস তুমি আমাকে চিনেই যাবে। পাই। মানে আমি তোমাকে আগে দেখেছি। দেখেছো? হ্যাঁ। কোথায়? আচ্ছা, আমি তোমাকে মল্লারপুরে। হবে হয়তো। রূপনীল ব্লগস আচ্ছা, সার্চ করতে যাচ্ছ? ইনস্টাতে? হ্যাঁ, এক্ষুনি সার্চ করতে যাচ্ছ? হ্যাঁ, দেখিনি। এত টান? কি আছে তোমার ডিপিতে? আমার ডিবিতে কি থাকবে? আমার ফটো। তো রূপঙ্কর দাস আছে, সেটা? রূপঙ্কর দাস আছে? রূপনীল ব্লগ, এটাই তো আসছে। না তো। লিঙ্কটা বলো, কি কি আছে? আর ইউপি তো? কিছুই বলতে হবে না। আরে, তোমার সঙ্গে এতক্ষণ যাচ্ছি, তুমি বুঝতে পারছো না কিছু? না, থাক, বুঝতে হবে না। ভুল আইডি বললা, তাই তো? তোমার আচ্ছা, এরকম ভুল আইডি বলা যায়? যাই হোক, তোমাকে চিনতে হবে না। আর আমি কি বলবো, খুব খারাপ লাগলো আমাকে চিনতে পারলে না। তোমার অনেক তোমার আমি জানি না তো, আমি চিনবো কি করে? ঠিক আছে, পরিচিত অনেকদিন, কিন্তু চিনতে পারলে না, অনেকদিন কথা হয়নি আমাদের। ঠিক আছে, এটা অন্য নাম্বার বলে হয়তো চিনতে পারোনি, বাট ঠিক আছে, রাখছি, ভালো থেকো। হ্যাঁ, হুম, হুম। এতক্ষণ হ্যাজালো ভাই। চলো, এতক্ষণের ভিডিও তোমরা দেখবে। সো হে কংগ্রেস, জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই। মানে ও রিয়াকশান দিচ্ছিল, আমার থেকে কিন্তু বড় হয়, 19 বছর বয়স, আমার কিন্তু 20 বছর বয়সে আমি মিথ্যে কথা বলেছিলাম। তো যাই হোক, আমার কোনো একটা হবে বয়স। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, খারাপ লাগলেও কমেন্টে জানিও, তবেই তো বুঝবো হ্যাঁ কোন জায়গাটা খারাপ লেগেছে। ঠিক আছে, পাশে গান হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। এই সুন্দর রাত্রিবেলা দেখো, আকাশের চাঁদ, বুদ্ধ পূর্ণিমা, এই সময় একটা সুন্দর একটা মরশুমে ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে যা যা করার করে দিও। তোমাদের মোটিভেট কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ তোমাদের মোটিভেট আমাকে ভিডিও করতে অনেকটাই সাহায্য করবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগ বা অন্য কোনো প্র্যাঙ্কে। ঠিক আছে, তো
চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।